আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার চ্যানেলে যারা ফলোয়ার রয়েছেন এবং যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দেখেন, আজকে কিন্তু আমি অর্থাৎ একটা যে জায়গাটা আমি ঘুরতে গেছিলাম, সে পুরো জায়গাটা কিভাবে যেতে হয় এবং সেখানকার পরিবেশটা কীরকম, পুরোটা কিন্তু আমি আজকে ভিডিওর মধ্যে তুলে নিয়ে এসেছি। তো আপনারা আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমার এলাকার পরিবেশের অবস্থা দেখুন, কত সুন্দর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। তো আমি মূলত রওনা করেছি উলিপুর উপজেলা থেকে। সেখান থেকে আমি এখন উলিপুর থেকে নাগরাকুড়া রোড, অর্থাৎ উলিপুর থেকে আসার পর জুমহাট রোড দিয়ে এদিকে আসার পর এখানে আবার মাঝখানে ক্রস করে নাগরাকুড়া রোডে ঢুকতে হয়। তো আমি এখন নাগরাকুড়া রোডে রয়েছি। তো এখান থেকে শেষ পর্যন্ত তিস্তা নদীর পার পর্যন্ত আমি অটোতে চলে গেছি। তো যাওয়ার পর ওখান থেকে আবার নৌকায় করে আমি এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, নৌকায় করে গিয়েছিলাম, সেই নৌকার ভিডিওটা আপনাদের দিয়েছি। এবং আমি এখন কিন্তু অটোতে করে আমি আমার গন্তব্যস্থল তিস্তা নদীর পশ্চিমে অর্থাৎ ওপারে একটা মোটামুটি এক প্রকার একটা দর্শনীয় স্থান এবং পার্ক রয়েছে। আমি সেখানে মূলত ঘুরতে গিয়েছিলাম আমার পরিবারবর্গ সহ এবং আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে। তো সেখানে সুন্দর একটা মজার পরিবেশ। আমি সেখানে ঘুরতে যাওয়ার পর একটি ভিডিও ধারণ করেছি। ইনশাআল্লাহ পুরো ভিডিওর জুড়ে আপনারা থাকবেন আশা করি। তো এই ভিডিওটিতে আমি আমার এলাকার যে পরিবেশ এবং সেখানে যাওয়ার জন্য যে রাস্তা যেতে হয় সেই রাস্তাটার বর্ণনা ইনশাআল্লাহ দিব। তো আমি যখন নাগারকুড়ার বাজারে পৌঁছাই, সেখান থেকে সরাসরি আমি অর্থাৎ টি পার্ক বলতে আপনারা অনেকেই জায়গাটা চিনেন। তো আমি টি পার্কের দিকে কিন্তু রওনা হচ্ছি। দেখেন, এই জায়গাটা কিন্তু টি পার্ক। আমি স্পষ্ট করে আপনাদের দেখার জন্য একটু স্লো মোশন করেছি। তো এখানে কিন্তু টি পার্কটা অবস্থিত। এখানে ভিডিওটি আমি এখানেই ধারণ করি। আপনারা দেখেন, টি এর মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু সেই আমাদের সবার জানা টি পার্ক। তো এখান দিয়ে যাওয়া যায়। তো আমি কিন্তু এদিকে না গিয়ে ডান দিকে ঘুরে যেখানে অর্থাৎ খেয়া ঘাট বলতে যেখানে আমাদের নৌকা পাওয়া যাবে ওপারে যাওয়ার জন্য, আমি সেদিকে রওনা হচ্ছি। তো আমি শেষমেশ কিন্তু যাচ্ছি। আপনারা দেখতেছেন যে এখানকার রাস্তাঘাটগুলো তেমন একটা ভালো নয়। তো আপনারা যদি ভরা মৌসুম অর্থাৎ যে সময় নদীতে প্রচুর পানি থাকে সে সময় যদি আপনারা আসেন, তাহলে টি পার্কের এদিক দিয়ে নৌকায় করে ওপারে গিয়ে তারপরে আপনারা সেই থিম পার্ক ওখানে যে অবস্থিত সেই থিম পার্কে যেতে পারবেন। তো আমি এটা যে রাস্তায় যাচ্ছি, এটা কিন্তু ওই নদীর পূর্ব দিকে দেয়া একটা বাঁধ, অর্থাৎ এই বাঁধকে উপেক্ষা করে পানি কিন্তু আর ওই পূর্ব দিকে অর্থাৎ আমি যেদিক থেকে এসেছি ওদিকে কিন্তু যেতে পারে না, যেমন একটা বড় উঁচু বাঁধ দেয়া। তারপরেও কিন্তু এই বাঁধের বিভিন্ন জায়গায় দেখা যায় এই প্রচুর যখন পানি হয় নদীতে, তখন এই বাঁধ কিন্তু খানিকটা জায়গায় অনেক সময় ভেঙে যাওয়ার কারণে দেখা যায় যে পানি কিন্তু আমাদের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু এখন সে অবস্থা নেই, কারণ এখন চতুর্দিকে শুধু শুকনা, চতুর্দিকে কোনো পানি নেই। তো এদিকে রাস্তাঘাটগুলো মোটামুটি কাঁচা। তো পাকা রাস্তা আমি পেরিয়ে এসেছি আগেই। তো যারা মূলত আসবেন থেকে উলিপুর থেকে অর্থাৎ উলিপুর উপজেলা থেকে নাগরাকুড়া রোডে, তারা অনেকটাই পাকা পেয়ে যাবেন, পাকা রাস্তা। তবে বন্ধুরা দেখেন, আমি কিন্তু আমার প্রথম গন্তব্যস্থল অর্থাৎ আমি যেখানে এসে নৌকা ধরবো সে জায়গাটা কিন্তু আমি এসে গেছি। তো এখান থেকে দেখেন যে এখানে কিন্তু নৌকার অপেক্ষা অনেক মানুষজন রয়েছে, আমিও কিন্তু তাদের সামিল হয়ে গেলাম। তো তারা যেহেতু অপেক্ষা করতেছে বিধায় আমাকেও এখানে অপেক্ষা করতে হবে। দেখেন, কত অপেক্ষার জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছে। তো যেখানে এসে নৌকাটা অর্থাৎ থামবে, এখানে এই জায়গাটায় কিন্তু আমিও রয়েছি। দেখেন, ফাঁকা, সবাই কিন্তু নৌকার আশায় চতুর্দিকে দেখতেছে, নদীর এপার ওপার দেখতেছে কতক্ষণ হবে নৌকা আসবে, এরপর তারা এখানে উঠবে, এরপর যাবে। তো আমিও কিন্তু সেই একই দলের ব্যক্তি হয়ে গেলাম। আমি অপেক্ষা করতেছি কতক্ষণ লাগে দেখি। এর ভিতরে আমি এই নদীর কিনারগুলো একটু ঘুরে ফিরে দেখলাম এবং পুরো পরিবেশটাই কেমন যেন সুন্দর লাগলো আমার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই খুঁটিটার মধ্যে কিন্তু এসে নৌকা যারা এখানে
মূলত থামায়, ওরা এখানে রশি দিয়ে নৌকাটাকে বাঁধে। আপনারা এখন যে নৌকাটা দেখতেছেন এই নৌকাটা কিন্তু ওই ঘাটের পাশেই রাখা। তো এই নৌকাটা যাবে না, তো এরা এখানে রাখছে মূলত অনেকেই ছাগল চড়াইতে আসে এখানে এপারে ওপারে, তো তারা এই নৌকা নিয়ে এসেছে। তো আমি এই নৌকাটা দেখলাম, পাশাপাশি কিনার গুলো ঘুরে ফিরে দেখলাম, এতে আমার অনেক ভালো লাগলো। অবশেষে আমার সেই নৌকা কিন্তু কাছাকাছি চলে এসেছে। এরপর দেখেন কত সুন্দর নদীর পরিবেশ, নদীতে কিন্তু মানুষ নৌকা দিয়ে এপার থেকে ওপার যাচ্ছে। তো আমিও কিন্তু একটা নৌকার মধ্যে উঠেছি, আমার নৌকা আমার গন্তব্যের দিকে যাচ্ছে। আমি নৌকা থেকে ভিডিওটি ধারণ করেছি। আমার গন্তব্যস্থলের নৌকা কিন্তু এখন মধ্যপথে এবং নদীর মাঝখানটায় রয়েছে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ নদীর মাঝখানে। এই পরিবেশ দেখে দেশের নদী প্রেমী যারা রয়েছে তাদের কিন্তু এমনিতেই মন জুড়িয়ে যাবে। তো আমারও কিন্তু মনে একটা নদীতে ঘোরার একটা আকুতি, নদীতে ঘোরার একটা যে ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু এখন পূরণের দিকে। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এটা দেখে আমি মনে করি যে অনেকটাই ভালো লাগবে, কারণ নদীতে ঘুরতে কার ভালো লাগে না। নদী কিন্তু সবারই মোটামুটি ভালো লাগে। আমি কিন্তু দেখেন নদী প্রায় শেষে এসে পৌঁছাইছি, আমি আমার সেই গন্তব্যস্থলে কাছাকাছি এসে পৌঁছাইছি। আমি আপনাদের আমার সীমানাটা দেখাচ্ছি। দেখেন এখানে এই যে সীমানাটা দেখতেছেন, এই সীমানাটা কিন্তু একটা 200 কেভি বিদ্যুৎ প্লান্টের একটা সীমানা। এই সীমানা ঘেঁষে কিন্তু এরপরে আমার গন্তব্যস্থল যেটা সেটা চলে আসছে। তো আমরা উত্তরবঙ্গের মানুষ আসলে অনেক ভাগ্যবান বলা চলে, কেননা আমাদের এই এলাকায় যে এত সুন্দর একটা বিদ্যুৎ প্লান্ট তৈরি হচ্ছে, আসলে আমরা খুবই গর্বিত। কারণ এই উত্তরবঙ্গ এমনিতেই একটা অবহেলিত এলাকা, সেই হিসেবে এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়া মানে আর একটা এদের উত্তরবঙ্গের মানুষের জন্য একটা নতুন একটা পথ, নতুন একটা রাস্তা বলা চলে। তো যারা মূলত উলিপুর থেকে অর্থাৎ দেশের যে কোনো জায়গা থেকে এই উলিপুরে আসতেছেন, অর্থাৎ এই উলিপুর উপজেলার সৌন্দর্য উপভোগ করতেছেন, তারা অবশ্যই আমার দেখানো এই পথে আপনারা আসতে পারেন এবং এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এরপর মনকে তৃপ্ত করে এখান থেকে আপনারা যেতে পারেন। তো এইভাবে কিন্তু আমি আমার গন্তব্যের শেষ পর্যন্ত বলতে গেলে আমি যেখানে যাব সেখানে কিন্তু আমি পৌঁছে গেছি প্রায়। আর আমি আমার সঙ্গে আমার যারা সঙ্গী সাথী রয়েছে তারাও কিন্তু আমার সঙ্গে রয়েছে। আপনারা অবশ্যই তাদেরকে ভিডিওতে দেখতেছেন, তারা কিন্তু রয়েছে আমার সাথেই। আমার নৌকাতে প্রথম যখন উঠলাম, আমি ওঠার সময় আমাকে অনেক ভয় লেগেছিল, এই কারণে যে আমি যে নৌকাতে উঠতেছি সে নৌকায় অনেক মানুষ ছিল। আমি তো অন্যান্য কোনো সময় এরকম বেশি মানুষওয়ালা নৌকায় উঠি নাই, তাই ভয় লাগছিল। আমি প্রথম অবস্থায় আমি উঠতে চাইছিলাম না, তো এরপরও আমি অনেক জোর করে এখানে উঠে যাই, কারণ আমাকে হয়তো নৌকাটা ছেড়ে যাবে, এই জন্য আমি সেখানে উঠে যাই। সর্বশেষ আমি নৌকাটা উঠি এবং নদীটা পেরিয়ে পুরো অপর কিনারে আমি পৌঁছাই এবং আপনারা দেখতেছেন যে আমি এখন যেখানে রয়েছি আমার সেই গন্তব্যস্থলের দেয়াল দেখা যাচ্ছে। সেই এটাকে বলা হয়, আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে দেখেছেন যে আলিবাবা থিম পার্ক নামে এই জায়গাটা। এটা একটা নতুন জায়গা। আমরা আগে যখন দেখেছিলাম এই জায়গাটা কিন্তু এতটা মনোরম, এতটা সুন্দর ছিল না। এটা ছিল একটা ধুধু এলাকা, মরু অঞ্চল, অর্থাৎ একটা নদীর বহুল অর্থাৎ নদী দ্বারা বিস্তৃত একটা জায়গা এই জায়গাটা ছিল। তো এটা রিপেয়ারিং করে সাজিয়ে এটাকে একটা পার্ক তৈরি করার পর একটা দর্শনীয় স্থান বানিয়েছে এরা। তো ভিতরে অবশ্যই আমি যাব, তার আগে আমার এই ভিডিওটি আমি শেষ করব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, এই শর্ট ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।